না আমরা প্রতিজ্ঞা করতে পারি আগামী বছর থেকে দিব না। বলেন একসাথে বলেন। কোন প্রতিষ্ঠান ভর্তিরত কোন শিক্ষার্থীর নিকট থেকে কোন ক্রমে পুনরাবর্তী ফি নেওয়া যাইবে না। আপনারা সারাদিন এই যে 500 টাকা ইনকাম করেন, অনেক কষ্ট না? আপনার যদি একটা পরিবারে 2-3টা বাচ্চা থাকে, 3টা বাচ্চা মনে করেন 4000 করে ভর্তি হইলে 12,000 টাকা। এটা একমাত্র তারাই জানে, যারা ভুক্তভোগী তারা জানে যে কত কষ্ট। এই দেশে জেনে রাখবেন, আইন কিন্তু প্রজ্ঞাপন হইলেই হবে না, বাস্তবায়ন কিন্তু নাই। বাস্তবায়ন আপনাকে কি করতে হবে? আপনার সবারই তো বাচ্চা আছে না, স্কুলে ভর্তি করেন না? স্কুলের ভর্তি, এই যে প্রতি বছরের যে ভর্তি, হ্যাঁ এটা বন্ধ হয়েছে, জানেননি? কে জানেন বলেন, আমার উত্তর দিতে। জানেন না? প্রতি বছর যে ভর্তি দেন না স্কুলে, এটা সরকার বন্ধ করছে। একটা বাচ্চা একবারই ভর্তি হইব। এই বিষয়টা কে জানেন, কে জানেন না বলেন? জানেন না? আপনারা যে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন, আপনারা না বুঝছেন, না জানেন যে এই যে স্কুলে এই যে কিছু দালাল চক্র আছে, এইভাবে যে পয়সা টয়সা আপনাকে নিয়ে যায়, এটা অন্যায় না ভাই? আপনারা তো অনেক কষ্ট করে ইনকাম করবেন, হ্যাঁ, কারণ এটা তো আপনার জানার দরকার। আমাদের সিনিয়র এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী আসগর ইমন টিভিতে সবসময় যে দেখুন, উনি এবং ব্যারিস্টার সাইফুল হোসেন পপু হাইকোর্টে রিট করার পরে আমরা প্রজ্ঞাপন পেয়েছি, মানে আর কোন স্কুলে এক বাচ্চা একবারই ভর্তি হবে। আমার কথাটা বুঝছেন না আপনারা? বিষয়টা হচ্ছে, একটা বাচ্চা তো আপনি একবার ভর্তি করলে স্কুলে, প্রতি বছরই দেখবা আবার পরের বছর এই বাচ্চারা আবার ভর্তি নেয়, আবার ভর্তি নেয়। কিন্তু এইটা অলরেডি আমরা হাইকোর্টে রিট করার পরে 9ই ফেব্রুয়ারি 2026, হ্যাঁ ওই যে গত মাসের 9 তারিখে সরকার প্রজ্ঞাপন দিছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, হ্যাঁ কি বলছে যে কোন প্রতিষ্ঠান যদি পুনরায় ভর্তি ফি নেয়, হ্যাঁ তার নিবন্ধন বাতিল হবে এবং ওই প্রধান শিক্ষক বরখাস্ত হবে, ওই প্রতিষ্ঠান বাতিল করা হবে এবং তাদেরকে জেল জরিমানা করা যাবে। এটা ডাইরেক্ট প্রজ্ঞাপন দিচ্ছে সরকার। এখন আমরা আমাদের মানবাধিকার সংস্থা থেকে আমরা এগুলা বিভিন্ন জেলায় ক্যাম্পেইন করে আমরা ফ্রি দিতেছি, মানে আপনাদেরকে পৌঁছাই দিতেছি। এখন মেইন কথা হচ্ছে, যখন আপনারা স্কুলে যাবেন, যখন বলবেন যে আমি তো এই বছর আর ভর্তি ফি দিব না, হ্যাঁ তখন স্কুল কিন্তু এটা দেখাবে না, দেখাবেনি, আমরা পাই নাই, হ্যাঁ আপনাদের প্রমাণ লাগবে না, ডকুমেন্ট লাগবে। তো তখন আপনারা কি বলবেন যে এই যে দেখেন সরকার বলে দিচ্ছে নেওয়া যাবে না, বলতে পারবেন না? এখন আমরা যে এই কষ্ট করতেছি, আমাদের এই কষ্টটা সার্থক হইব নি? আমরা তো কিছু পাওয়ার জন্য করতেছি না, আমরা করতেছি কেন? আমাদের পরবর্তী প্রজন্ম অথবা আমাদের অসহায় যারা আছে চালক ভাইয়েরা, যাতে কেউই নির্যাতিত না হয়, হ্যাঁ বা কেউই যাতে অন্যায় ভাবে, আচ্ছা কেউ যাতে অন্যায় ভাবে পয়সাগুলা দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ ভাই, আপনারা সারাদিন এই যে 500 টাকা ইনকাম করেন, অনেক কষ্ট না? আপনার যদি একটা পরিবারে 2-3টা বাচ্চা থাকে, 3টা বাচ্চা মনে করেন 4000 করে ভর্তি হইলে 12,000 টাকা। এটা একমাত্র তারাই জানে, যারা ভুক্তভোগী তারা জানে যে কত কষ্ট, ঠিক না? এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন আছে না? আমার চাইলে করতে পারেন। জি একটু আমার কাছে প্লিজ। এখানে স্কুল, মাদ্রাসা, কলেজ, সরকারি বেসরকারি সবার জন্য, সবার জন্য। এবং এটা কিন্তু একদম প্রজ্ঞাপন, রাষ্ট্রীয় প্রজ্ঞাপন, হ্যাঁ এটার যে অন্যায়, যে মানবে না তার বিরুদ্ধে জেল জরিমানা হবে। এখন রে ভাই, আমি এই কষ্ট করে আপনাদের কাছে, আমি আপনাদের সিলেটের সন্তান, আমি আসছি কেন জানেন? আপনারা একটু প্রতিবাদী হন, কারণ সৎ পথে টাকা ইনকাম করেন, কেন আপনারা অন্যায় ভাবে দিবেন, তাই না? আর যারা দুর্নীতি করে টাকা কামায় তাদের জন্য তো 4,000 না 4 লাখ ফি নিলেও কিছু যায় আসে না, হ্যাঁ। এখন আপনারা কি, আমি যদি এই যে মনে করেন এই কাগজগুলা আমি আমার পকেটের টাকা দিয়ে প্রিন্ট করে আমি আপনাদের জন্য নিয়ে আসছি, যদি আপনাদেরকে দেই, আপনারা কি আমারে কথা দিবেন যে আপনারা আরো 5-10 জনকে দিবেন? একটা কাপ চা না খাইয়া ফটোকপি কইরা ভাই ভাবি মা বোনদারে বললে বলে আগামী বছর থেকে আর ভর্তি ফি দিবা না। যারা প্রত্যেকের কিন্তু আপনারা এই যে কষ্ট করতেছেন না, আপনারা, আমরা কিন্তু কোনো সম্বল নাই, আমরা সম্বল হচ্ছে আমাদের ছেলে মেয়েগুলা, তাই না? এত কষ্ট করে কিন্তু চান যে ছেলে মেয়েগুলার একটু লেখাপড়া করাই, কিন্তু যাদের ভাই অঢাল সম্পদ আছে, দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাইছে, এদের তো সমস্যা নাই। এই জন্য আপনাদেরকে এই দেশে জেনে রাখবেন, আইন কিন্তু প্রজ্ঞাপন হইলেই হবে না, বাস্তবায়ন কিন্তু নাই। বাস্তবায়ন আপনাকে করতে হবে, জনগণকে করতে হবে। এই জন্য আপনারা, আমি সারা বাংলাদেশে ক্যাম্পেইন করতেছি, আপনাদের মাঝে আমি এটা পৌঁছাই দিচ্ছি। আপনারা আমার একটু অনুরোধ থাকবে, একটু কথা দিবেন যে আপনারা কিছু মানুষকে পৌঁছাই দিবেন। আপনারা একজনে যদি মনে করেন 2টা-4টা দিতেছি ভাই, শেষ করে বাইটা দিব, হ্যাঁ বিষয়টা বলতেছি শোনেন। বিষয়টা হচ্ছে, আপনি যদি 5 জনকে দেন, মনে করেন 2টা কাপ চা খাইলেন না, হ্যাঁ দিয়া বললেন, যখনই আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিব,
আগামী বছর যখন ভর্তি ফিটা চাইবে আবার, হ্যাঁ, আপনারা কি করবেন, আমরা আইনের মধ্যে থেকে নিয়মের ভিতর থেকে আমরা কাজ করব। যখন শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি করবেন এটা দেখাবেন, এটা দেখানোর পরে যদি উনি না মানে, এইটা নিয়ে উপজেলা শিক্ষা অফিসার আছে, প্রত্যেকটা এলাকায় থানা আছে, একটা জিডি করবেন, প্রয়োজনে শিক্ষা অফিসারের কাছে যাবেন, আমাদেরকে ভিডিও পাঠাবেন, প্রয়োজনে আমরা আসবো, মানববন্ধন করবো, ওই শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধন বাতিল করাবো, করে একটা করাইলে 100টা ঠিক হয়ে যাবে, ঠিক না? তাহলে আমাদেরকে প্রতিবাদী হতে হবে। আমরা অলস, আমাদের এই জন্য উন্নয়ন নাই, কিন্তু আমরা কিন্তু সারা জীবন অভাব করেই যাচ্ছি, বছরের পর বছর। বলতে পারবেন এমন কোন লোক নাই যে আজকে পরের দিন গাড়ি না চলে কিন্তু বাজার থাকে না। আমার কথাগুলো যদি আমি ভালো না লাগে বললেন, আপনারা প্রতিবাদ করেন যে রায়ন ভাই আপনি বলতে পারতেছেন না, আপনার বলা হচ্ছে না। প্রত্যেকটা মানুষ 2 দিন যদি গাড়ি না চালায় বাজার থাকে না, কিন্তু কিন্তু আমাদের একটাই সম্বল হচ্ছে আমাদের ছেলে মেয়েকে মানুষ করা। এই জন্য আমরা প্রতিজ্ঞা করতে পারি আগামী বছর থেকে দিব না। বলেন, একসাথে বলেন, আগামী বছর থেকে ভর্তি ফি দিব না। বলেন, একটু বলেন, ক্যামেরায় বলেন। তাই ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে মানবো, মেনে আমরা কাজ করব। আমরা যেহেতু রাষ্ট্র আইন করেছে, প্রজ্ঞাপন দিয়েছে, আমরা আগামী বছর থেকে ভর্তি ফি দিব না। যিনি দিবেন, হ্যাঁ, এই বছর তো নিয়ে গেছে অলরেডি, এই বছর নিয়ে গেছে কলেজও 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 প্রত্যেক জায়গায় আমরা আগামী বছর থেকে ভর্তি ফি দিব না। কারণ দিলে যিনি চাইবে সে হচ্ছে দুর্নীতিবাজ, তার বিরুদ্ধে আমরা সবাই মিলে লাগবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাদের অনেক সময় নষ্ট করলাম ভাই। আচ্ছা, এটা ভালো কাজ নেই, আচ্ছা, তাহলে একজনে 10 জনে দিবেন। হ্যাঁ, আজকের এই এলাকাটার নাম বলেন। রাজনগর বাজার। আর আমরা যে দাঁড়াই দিচ্ছি, আমরা অনেক জায়গার মানে কয় জায়গার লোক আছে? আচ্ছা দর্শক, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা সিএনজি স্ট্যান্ড, এবং ওই যে আমার একটা ভাই আছে এখানে সিএনজি স্ট্যান্ড, এখানে বিভিন্ন উপজেলার লোক আসছেন এবং প্রত্যেকেই চালক, এবং এই চালক গাড়ি চালালে দেশের চাকা সচল থাকে। হ্যাঁ, কিন্তু এই চালককে কিন্তু মূল্যায়ন করে না। এই জন্য আমার ধারণা আগে আমাদের চালক ভাইদেরকে পৌঁছাই দিব ইনশাল্লাহ, এবং প্রত্যেকটি উপজেলায় চলে যাবে এই কাগজগুলা। হ্যাঁ, এই লোন আচ্ছা, এইখানে কিন্তু দেখতে হবে, পরে খুঁজে পাবেন না, আপনার একজনটা দেখাই দিই আমি, বুঝছেন? পুরাটা পড়বেন, কিন্তু না পড়লে আবার বলবেন দিতেছি যে বেটা কি দেখা বলতেছে, কই লেখা কইবা না। আচ্ছা, এটা দেখতে হইব, আমি কই আপনাদের। এই দেখেন লেখা আছে, কোন প্রতিষ্ঠান ভর্তিরত কোন শিক্ষার্থীর নিকট থেকে কোন ক্রমে পুনরাবর্তী ফি নেওয়া যাইবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ, ডিগ্রি কলেজে টিউশন ফি দিতে, টিউশন ফি বুঝছেন নি, মাসিক বেতন, এটা তো দেওয়াই লাগবে, এইটা নিতে পারবে, কিন্তু ভর্তি ফি নিতে পারবে না পুনরায়। একটা বাচ্চা একবার ভর্তি হবে, যদি ডাবল আরেকবার ভর্তি চাইলে এর বিরুদ্ধে ব্যবস্থা রুখে দাঁড়াইতে হবে। আচ্ছা, গেল এটা। তারপরে দেখেন আপনার এখানে লিখে দিছে, এই নীতিমালার কোন অনুচ্ছেদের ব্যত্যয় ঘটিলে প্রতিষ্ঠানের প্রধান সহ সংশ্লিষ্ট শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং ইহা অসাধারণ হিসাবে গণ্য হইবে। এরূপ অসদাচরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বরখাস্তকরণ, এমপিও স্থগিত অন্য কোন শাস্তি আরোপ করা যাইবে। নিবন্ধন বাতিল হবে। তাহলে আজকে থেকে আমরা প্রতিবাদী, আমরা দিব না। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে অল্প কিছু আছে, সবাই দিতেই তো, আপনারা নিবা। 10টা টাকা খরচ করবা পকেট থেকে, 10টা টাকা পকেট থেকে খরচ করবা ভাই, ভালো থাকো, কাজটা ভালো নেই। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।